আজ মহাসপ্তমী। জমে উঠেছে আমার বাড়ির পুজো, আর এখানে আছে আমার ফেভারিট জিনিস ফুচকা। পুজো মানেই বাইরে ঘোরা ঘুরি আর ফুচকা খাওয়া মাস্ট। আর রয়েছে আমার আজকে 4 জন দিদিও। আমরা সবাই মিলে এখন পোডিয়ামে যাব। নমস্কার, ওয়েলকাম টু সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Bargery Ziclin Fresh, Shiaset Aromatherapy এবং Sunfeast Mari Life. Cosmetic partner Itex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। সবাই পোডিয়ামে উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে সৃষ্টি ঘোষাল। নমস্কার দিদি, নমস্কার। আমি আরিয়াদাহ দক্ষিণেশ্বর থেকে এসেছি। কমিউনিকেটিভ ইংলিশ 3rd ইয়ারের স্টুডেন্ট, গোখলে মেমোরিয়াল গার্লস কলেজে পড়ি। আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আজকে তোমার সাথে অনেক গল্প করতে Thank you. এবং খেলতে এসেছি। গল্প করব তোমার সাথে এবং প্রত্যেককে সপ্তমীর আমার অনেক অনেক শুভেচ্ছা। অহন্যা সরকার। নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে আসছি। এটা আমার লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পুজো। এটা আমার লাইফের ব্যাচেলর ইয়ারের শেষ পুজো। আচ্ছা, তো আমি সেই সব নিয়ে পুজোর গল্প করব, পুজোর কোথায় কোথায় ঘুরছি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। শুনুন, এরপর আছে রূপশ্রী চ্যাটার্জি। নমস্কার দিদি, শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা তোমাকে। আমি একজন ডেন্টিস্ট, আমার বাড়ি দুর্গাপুরে। আমি কর্মসূত্রে কলকাতায় আছি। আজ মানে নর্মালি আমরা ছুটি পাই না। পুজোর সময়ও কাজ করো? হ্যাঁ, আমাদের ছুটি নেই, বাট এই 1 ঘন্টা তোমার সাথে কাটাতে পেরে আমরা অনেক অনেক খুশি। আমি অনেক মজা করতে চাই। আর দিদি, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ রূপশ্রী। প্রিয়া দে। নমস্কার দিদি, আমি চন্দননগর থেকে আসছি। রবীন্দ্রভারতীতে MA ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অন্যান্য পুজোর থেকে এই পুজোর আমার অনেকটাই স্পেশাল, কেননা আমি এইবারে দিদি নাম্বার 1 খেলতে এসেছি আপনার সাথে। খুব ভালো, তার জন্য আমি খুবই খুশি। মেমোরেবল ডে তোমার জন্য। হ্যাঁ, খুবই মেমোরেবল ডে। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মেজাজে। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবে তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে কথা বলবো সৃষ্টির সাথে। কেমন কাটছে তোমার পুজো, বলো? খুব ভালো কাটছে দিদি। এবছর আমরা শুরু করেছি ক্রাইয়ের বাচ্চাদেরকে নিয়ে, ক্রাই মানে চিলড্রেন রাইটস ইন ইউ। তো ওখানকার আমরা এক একটা অ্যাকশন এরিয়া বেছে নিই। তো এবার আমরা বেছে নিয়েছি চেতলা ব্রিজের এরিয়াটা। তো ওখানে স্লামের যারা বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে ঘুরে ঘুরে এবার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখানো, খাওয়ানো, ঘোরানো। মানে তারা তো কখনোই পুজোটাকে সেভাবে দেখতে পায় না যেভাবে আমরা দেখতে পাই। অতএব আমাদের চোখে তাদেরকে পুজোটা এবার দেখানো, সেইটা আমরা এবার ইনিশিয়েটিভ নিয়ে করেছি। ভেরি গুড। তাহলে অনেকদিন ধরে এই কাজের সাথে যুক্ত আছো? হ্যাঁ, প্রায় 2 বছর হয়ে গেল এই কাজের সাথে যুক্ত আছি। আসলে আমি একটা ক্যাম্প করতে গেছিলাম, সেখানে গিয়ে মানে এই বাচ্চাগুলোর সাথে আমার আলাপ হওয়ার পরে জীবনে অনেক কিছুই ছিল, এটা পাইনি, এটা কেন হয় না। তো এই ব্যাপারগুলো যখন ওদের সাথে আমার দেখা হলো এবং ওদের সাথে আমি কথা বললাম, তখন মনে হলো আমার চাওয়া পাওয়াগুলো তো কিছুই না এদের কাছে। তখন মনে হলো যে না, নিজের লাইফের একটা পার্সেন্টেজ এদের জন্য তো আমি নিশ্চয়ই দেব। সেই জন্য ওদের সাথে আলাপ মেলামেশা, ওদেরকে সময় দেওয়া, পড়ানো, এবং ওদের সাথে থাকলে খুব ভালো লাগে। তো ষষ্ঠীটা ওইভাবেই কেটে যায় আর কি। হ্যাঁ, সারা ষষ্ঠী তোমারও ঠাকুর দেখা হয়ে যায়? হ্যাঁ, খুব ভালো লাগে বরঞ্চ ওদের সাথে ঠাকুর দেখতে। পুরো ঘিরে একটা পুরো দলবল নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার মতন ব্যাপার। কতজন মিলে যাও ওদের সাথে? বাচ্চাদেরকে মিলিয়েই প্রায় 50 জনের ওপর হয়ে যায় আমাদের। তোমরা যারা? হ্যাঁ, আমরা যারা আছি ভলেন্টিয়াররা তারা যায়। এভাবেই কাটে তোমার পুজোটা? প্রথম ষষ্ঠীর দিন থেকে শুরু হয় ওদেরকে নিয়ে ঘোরা। সপ্তমীর দিনকে এখানে এসছি, তো খুব ভালো লাগছে। অষ্টমীতে আমাদের চোরবাগানে চ্যাটার্জি বাড়িতে পুজো হয়, প্রায় 100 বছরের ওপরে পুজো হয় ওখানে। তো ওখানে গিয়ে সারাদিন থাকা, ওখানে ভোগ খাওয়া, উপভোগ করা একটা খুব মানে ভালোভাবে কাটে অষ্টমীর দিনটা। চ্যাটার্জি বাড়ির সাথে তোমাদের কিভাবে সম্পর্কটা কিরকম? চ্যাটার্জি বাড়ি হচ্ছে আমার ঠাকুমার মামার বাড়ি। আচ্ছা, সেই সূত্রে ওখানে যাওয়া। ছোটবেলা থেকে যাচ্ছে? ষষ্ঠী সপ্তমী মানে অষ্টমী এলেই হচ্ছে ওই চ্যাটার্জি বাড়িতে যেতেই হবে। ওখানে গিয়ে পরিবারের সবাইকার সাথে আলাপ হওয়া। এখন তো সবাই সময় পায় না, ব্যস্ত, কিন্তু ওই একটা দিন সবাইকার সাথে দেখা হয়, কথা বলা হয় এবং সারাটা দিন একসাথে কাটানো, এটাই একটা বড় ব্যাপার। তার মানে এই 4-5 দিন প্রচুর খাওয়া দাওয়া হয়? প্রচন্ড খাওয়া দাওয়া হয়, সব বাইরের খাওয়া হয়।
কলকাতার পুজো দেখা হয়? হ্যাঁ, রীতিমতো ঘুরে ঘুরে দেখা হয়, পুরো লিস্ট বানানো হয় বসে পঞ্চমী থেকে, যে কোথায় কোথায় এইগুলো যাবো? তো দেখবোই এবার। এরপরে কি ইচ্ছে, এরপর জীবনে এগোনোর কি কি ইচ্ছে সৃষ্টি? গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পর আমার ইচ্ছা আছে MBA করা, তারপরে আমি HR এর জন্য পড়াশুনো করতে চাই। অনেক শুভেচ্ছা রইল সৃষ্টি তোমাকে আজকে মহাসপ্তমীর দিনের, এবং বাকি 3 দিন খুব ভালো কাটুক, তোমার আনন্দে কাটাও। আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবার দেখবো সকলের জন্য আজকে কি খেলা আসছে। আজকের এই সপ্তমীর সন্ধ্যায় ঘোড়ার পিঠে চাপতে হবে। ঘোড়াটা এমন যে ঘোড়ার উপরে যদি তুমি বসে বসে লাফাও তবেই কিন্তু ঘোড়া এগোবে, নাহলে কিন্তু ঘোড়া এগোবে না। আর ঘোড়ার ঝুড়িতে অনেক বল আছে, বাস্কেট রাখা আছে, এই 4টে বাস্কেটের মধ্যে একটা করে বল রাখতে হবে। সবার আগে যে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সৃষ্টি। রেডি, স্টার্ট। চল মেরে ঘোড়ে টিক টিক টিক, চল মেরে ঘোরে টিক টিক টিক। কি হলো? শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী চল সরস্বতী মেরে ঘোরে টিক টিক টিক। সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, ওকে, গৌরী এলো দেখে জানো, সৃষ্টি খেলাটা শেষ করেছে 40 সেকেন্ডসে। গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার অহন্যা, ব্যাচেলার লাইফে শেষ পুজো, একদম কেমন কাটছে? খুব ভালো কাটছে দিদি। কাল পরশু বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, আজকে তোমার এখানে এসে গেছি গল্প করতে, আড্ডা মারতে, খেলা করতে। কি করো তুমি অহন্যা? আমার MA কমপ্লিট হয়েছে, বাংলায় লিটারেচারে MA করেছি, দেন সরকারি চাকরির জন্য পড়ছিলাম। আপাতত একটু স্টপ আছে, এখন বিয়ের প্রিপারেশন। বিয়ে কবে? বিয়ে 22 জানুয়ারি। তোমাকে বাহ। আরেকটা কথা বলা হয়নি যে আমার জীবনে মানে 22 তারিখটা ভীষণ লাকি, কেন কি আমার বিয়ে 22 জানুয়ারি ঠিক হয়েছে, আমাদের 11 বছরের রিলেশনশিপের পরে। ও সেই দিনটা শুরু হয়েছিল 22 তারিখ। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা খুব মানে আমরা চেয়েছিলাম দুজনেই যাতে দিনটা মেমোরেবল লাইফ টাইম যাতে একটা ডে করে রাখা যায়, তার জন্য 22 তারিখটা ঠিক হয়েছে। আর আমি আরেকটা কথা দিদি, 22 তারিখে আমি জানতে পারি যে আমি সিলেক্ট হয়েছি এখানে তোমার সাথে খেলতে আসতে পেরে, তাই জন্য বললাম 22 তারিখটা খুব লাকি। ভেরি গুড, খুব ভালো। বরের সাথে পরিচয় কি করে? 11 ইয়ার্স, মানে তখন তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, 9-এ পড়ি তখন আমি। স্টুডেন্ট একদম। হ্যাঁ, সে আমার স্কুলে পড়তো না, আমি আর ও একসাথে একই ব্যাচে পড়তাম। তো সেখান থেকে পরিচয়? সেখান থেকে তো পরিচয়। বাড়িতে কোনো প্রবলেম হয়নি? বাড়িতে প্রবলেম খুবই ছিল প্রথম কারণ তখন বাড়ি থেকে আর কি মানে রেস্ট্রিকশন ছিল যে বয়সটা অনেকটাই অল্প, কিছু ভুল করে ফেলি। কলেজে ওঠার কিছুদিন পর থেকে বাড়িতে আর কি মেনে নিয়েছে। তারপরে আর তুমি তোমার পড়াশোনাটা পুরো কমপ্লিটও হ্যাঁ করেছো? হ্যাঁ হ্যাঁ একদম কমপ্লিট করেছে, এবং চাকরির চেষ্টা তো অবশ্যই করছি এবং ফিউচারেও করব। এখন তো সবাই বাড়িতে মেনে নিয়েছে। যখন যখন লুকিয়ে লুকিয়ে বেরোতে বা যখন বাড়িতে অশান্তি প্রথম হচ্ছিল, পুজোগুলো তো আর বলোই না, মানে ভয় থাকতো যে কোথায় কে কে দেখে দেখে নেবে নিল? এবং সে বাড়িতে এসে কমপ্লেন করবে, তারপর ঝাড়টা তো আমাকেই খেতে হয়। এরকম কখনো ধরে ফেলেছে? হ্যাঁ, এরকম একবার হয়েছিল সামনাসামনি বাবা মানে বাবা সামনাসামনি, এবার বাবা আর কি একটু লাজুক প্রকৃতির, বাবা দেখে চলে গেছে, পরে বাড়িতে এসে আর কি জিজ্ঞেস করছে কে ছিল ওটা, এরকম ভাবে। তার মানে বাবার বেশি আপত্তি? বাবার বেশি আপত্তি না, মা একটু স্ট্রিক্ট ছিল। সে কি করে? সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আজকে এসছে দিদি। তোমারও ব্যাচেলার লাইফে শেষ পুজো, যত পারো আনন্দ করে নাও। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। তো অমরনাথ ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি ব্যারাকপুরেই থাকতাম বরাবর। ছোটবেলার পুজোটা একটু অন্য ছিল, এখনের পুজোটা একটু অন্য। কেন বলি, ছোটবেলায় বাংলাদেশের বাড়িতে আর কি বহুদিন ধরে পুজো হয় আর কি, এবং এখনো সেখানে কিছু লোক থাকে আর কি, আমাদের ফ্যামিলির কিছু লোক থাকে। তো সেখানে আর কি মানে মা দুর্গার হাতে দুটো চিরকুট দেওয়া হয়েছিল, একটা নিরামিষ একটা আমিষ। সেখানে আমিষটা দুর্ভাগ্যবশত পড়ে যায় আর নিরামিষটা রয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে নিরামিষের চলটাই রয়ে গেছে, যে মানে একদম অকাল বোধন থেকে ষষ্ঠীর বিকেল থেকে একদম দশমীর আগে অবধি, মানে নবমী সন্ধে রাত অবধি নিরামিষ একদম। এটা একটু ছোটবেলা পুরো কষ্ট দিত, পুজো, সবাই মিলে একদম বাড়ির নিরামিষ। ভেতরে আর কি। এত সব খাবার চারদিকে, সত্যি, আর সবার কাছে গল্প শুনি, বন্ধুদের কাছে এটা খেয়েছি ওটা খেয়েছি ছোটবেলা, কিন্তু মা আমাদেরকে কোনোদিন ফোর্স করেনি যে এটা করতেই হবে বা কিছু। মা আমাদের বলতো যে ঠিক আছে বাড়ির ভেতরটা মান, বাকি বাইরে গিয়ে খা। কেন কি সবারই তো দুর্গাপুজোটা তো খুবই স্পেশাল সবার কাছে, বছরে একবার আসে। আর সত্যি কথা বলতে মানে একঘেয়েমির জীবন থেকে মানে এতদিন মানে টানা সারা বছর কাজ করা, মানে ধরো টিউশন
টিউশন করি বা আর যা যা কাজ থাকে সেগুলো করে তারপর আর মানে টাইমই পাই না, সেক্ষেত্রে দেখাটাও এখন কম হয় জব পাওয়ার পর থেকে। তো সেখানে মানে পরপর 3 দিন দেখা করা, বন্ধুদের সাথে মজা করা, মানে এত খাওয়া দাওয়া করা খুব আনন্দ হয়। আর দেখেই বুঝতে পারছো আমি একটু ফুডি, এবার খাওয়া দাওয়াটাও খুবই হয়, খুবই মজা হয়। আর এমন হয় যে মানে সকালে 11টায় বেরোই, ধরো রাত্রি 10:30 10টা এরকম, মানে টানা হাঁটা কি তা টানা ঘোরা, মানে এমন মানে বাদ যায় না কিছু আর কি, সমস্তটা দেখতে হবে। কলকাতায় এসে ঠাকুর দেখা হয়? কলকাতায় প্রত্যেকদিন দেখা হয়, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে। এই যে এত লাইন পড়ে প্যান্ডেলের সব, ওই লাইন দিয়ে হ্যাঁ লাইন দিয়ে। তোমার কোম্পানি কি তোমার সে দেয়? সে দেয় সপ্তমী অষ্টমী নবমী একদম সে দেয়। এবং মানে সারা বছর ধরো তো পাই না, উইকে ধরো 1 দিন কি 2 দিন এরকম হয়, সবসময় পেয়ে উঠি না। বাট এই সারা বছরের মানে পরে যে দুর্গাপুজোটা আসে এবং সেখানে পরপর 3 দিন একসাথে মজা করা, এটা সত্যি খুব এনজয় করি। এত ছোট বয়সে বিয়ে করছো, নতুন জীবনে প্রবেশ করছো, মেন্টালি প্রিপেয়ার্ড, হ্যাঁ প্রিপেয়ার তো হতেই হবে। তো মার থেকে সবকিছু শিখছো? হ্যাঁ শিখছি। রান্না বান্না করতে পারো? রান্না বান্না মোটামুটি পারি। কাজ চালিয়ে দেওয়ার হ্যাঁ মতো কাজ পারো? চালিয়ে দেওয়ার মতো পারি একদমই। ভালো থেকো অহনা, নতুন জীবনের জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো এবং পুজোও খুব আনন্দে কাটাও। তুমিও খুব ভালো কাটাও দিদি। থ্যাংক ইউ অহনা, থ্যাংক ইউ। মা দুর্গা তুমি জগৎ জননী। चल मेरे घोड़े टिक टिक टिक, चल मेरे घोड़े टिक टिक टिक, मेरे घोड़े टिक। একটু এগিয়ে যাও না। चल मेरे घोड़े टिक टिक टिक, चल मेरे घोड़े टिक टिक, चल मेरे घोड़े टिक टिक। অহনার টাইম 1 মিনিট 1 সেকেন্ড। ব্রেকের পর আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো-পাওয়ার্ড বাই বার্জার ইজিক্লিন ফ্রেশ, কেয়া সেট অ্যারোমা থেরাপি এবং সানফিস্ট মারি লাইফ। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। রূপশ্রী, তুমি একজন ডেন্টিস্ট, যখন এই প্রফেশনে এলে রাউন্ড দ্য ক্লক বিজি, সবসময় ব্যস্ততা থাকে, তখন মনে হয়নি যে দুর্গাপুজোর 5-6 দিন কিন্তু আমি ছুটি পাবো না? এইটাই তো দিদি, ডেন্টিস্ট্রিতে এসে তারপরে বুঝলাম যে এরকম অবস্থা এরকম হয়। মানে আমাদের সকাল 8টা থেকে 5:30 6টা অবধি পেশেন্টের কাজ করতে করতে পুজোর সময় মানুষের দাঁতে ব্যথা হয়। দাঁতে ব্যথাটা অলওয়েজ। একটু ভালো করে ব্রাশ করতে পারে সবাই বলো? পুজোর 5টা দিন যেটা একটু ঠিক থাকে। তুমি কিসের সাথে অ্যাটাচ? ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ আছে, ওখানকার হাউসটা। ওকে, সেটা কোথায়? শিয়ালদা এনআরএস এর পাশে। ওকে ওকে ওকে। এখানে এত পেশেন্ট আসে যাদের মানে ক্যান্সার হয়েছে, ম্যাক্সিলা বাদ যাচ্ছে, ম্যান্ডিবল বাদ যাচ্ছে। কি কষ্ট। খুব খারাপ লাগে পেশেন্টদেরকে দেখে ওই অবস্থায়। স্টিল অনেক পেশেন্ট আছে এরপরেও নেশা কন্টিনিউ করছে, তারা বাঁচতে চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যাডভাইস তো ঠিক ডেফিনেটলি করতে হয়, কোনো রকম ক্লাস করা বা তাদেরকে নিয়ে একটু বসা বা তাদেরকে একটা প্রপার ওয়েতে আনা যে কি করলে এই জিনিসগুলো থেকে বাঁচা যায়। হ্যাঁ দিদি, আমরা এটার জন্য অনেক ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আছে, আমাদের ডিসিআই আছে, এরা নানান অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমাদের কারিকুলামে আছে, যেখানে আমরা ডেন্টাল ক্যাম্পস করি রুরাল এরিয়াজ, রেড লাইট এরিয়াজ, ডিফারেন্ট জায়গায় গিয়ে আমরা হেলথ ক্যাম্প করি। কিরকম পাও রেসপন্স, কিরকম আসে মানুষজন? অনেকটা বেটার হয়েছে। আগে তো ওরা মানে প্রবলেমসগুলো নিয়ে থাকতো, এখন অনেক পেশেন্ট অনেক আগেই অ্যাওয়ারনেস হয়ে যায়। হয়তো ছোট্ট একটা লিউকোপ্লাকিয়া বলে, ওগুলো প্রি ম্যালিগনেন্ট লিজিয়ন, ছোটোখাটো লিজিয়নগুলো দেখে আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি। পেশেন্টকে টোব্যাকো বারণ করি যে খাওয়া বন্ধ করুন, তারপরে পেশেন্টের ট্রিটমেন্টও হয়। তো কেন মনে হলো ডেন্টিস্ট হব?
আমার বাবা ডক্টর, ইচ্ছে ছিল ডক্টর হব। জয়েন্টও দিয়েছি সঙ্গে সঙ্গে, রেজাল্টটা তখন একটু লেট হয়, যেটা মেডিকেলের পার্টটা। তো র্যাঙ্ক হয়েছিল মোটামুটি, মনের মতো কলেজগুলো পাচ্ছিলাম না। আমার বাবা বললো যে ডেন্টিস্ট্রি ফার বেটার, তুই অনেক ভালো করে ওখানে অনেক কিছু করতে পারবি, ওটা স্পেশালাইজড প্রফেশন। সেখান থেকে তখন থেকে ডেন্টিস্ট্রিতে আসা। ওকে, পুজোর সময়টাও কাজ করতে হয়? এত পেশেন্ট, 365 ডেজ খোলা থাকে আমাদের মানে 2 অক্টোবরও কখনো কখনো ছুটি দেয়, কখনো কখনো দেয় না। মানে ন্যাশনাল হলিডেটাও তোমাদের কাজ থাকে? আমরা তো ভুলেই গেছি যে হলিডে কবে। তো তোমাদের এরকম হয় না যে এই কজন করবে বা এই কজনের ছুটি বা ওটা বলা হয়, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করা হয়, ওইভাবে ট্রাই করি। যে কজন ওয়ার্কার্স, যে কজন স্টাফ, সবাই এভরিডে হ্যাজ টু বি প্রেজেন্ট? হ্যাঁ। তোমাদের কোনো ইয়ারলি হলিডে? সেরকম হলিডে নেই। এবার শুনলাম অষ্টমী দশমী আগে ছুটি একটা দিন, যেহেতু একটা দিন ছুটি দিত, এইবার তাও নেই আমাদের। বাট এরকমই কি হয়? ভেরি সারপ্রাইজিং কিন্তু, না? তোমরা তো আফটার অল তো ইউ আর হিউম্যান বিং, তোমাদের তো একটা ছুটি বলে একটা জিনিস, তোমাদের একটা লাইফে রিক্রিয়েশন থাকবে, তোমরা তো একটা কোথাও বেড়াতে যাবে। অ্যাবসেন্ট হয়ে যেতে হবে। নো ওয়ার্ক নো পে? নো ওয়ার্ক নো পে। ও বাবা, কি টাফ। প্রচন্ড টাফ। আর ওয়ার্ক টাইমিং কিরকম তোমাদের? 8 o'clock থেকে মোটামুটি যেতে হয় সকাল 8টায়, 5:30, 6টা, মানে যে যেমন কাজ করবে, ডিপেন্ড করে, অনেকক্ষণ টাইম লেগে যায়। দুর্গাপুজোর ঢাকের আওয়াজ হাসপাতালে বসে শোনো? ওই হাসপাতাল থেকে ঢাকের আওয়াজ শুনতে হয়। আমাদের মানে এনার্জির শেষ নেই। সপ্তমীর দিন, অষ্টমীর দিন এগুলো প্ল্যান করা থাকে। রবিবার দিনটা আমাদের ছুটি। ওকে। রাত্রেবেলাটা আমরা হোল নাইট ঘুরি, তো তাও ফিমেল ফ্রেন্ডসদের সাথে। আমার মা বাবা তো এমনিও অ্যালাউ করবে না আমাকে। এখনো খুব স্ট্রিক্ট? হ্যাঁ। এখন কি কলকাতাতে সেটেল? হ্যাঁ। দুর্গাপুর যাওয়া হয় না এখন আর? ছুটি পাই না, যাওয়া হচ্ছে না। তো বাবা মা তোমার সাথেই থাকেন এখানে? মা বাবা ওখানে থাকে। তো তুমি এখানে কোথায় থাকো? এখানে পিজি। পিজিতে থাকো? তো বাবা মা ছেড়ে দিয়েছে? আমার মা এগেনস্টে, যে বাড়ি ছেড়ে আছিস। জীবনে স্পেশাল মানুষ আছে? না, সময় হয় না, টায়ার্ড থাকি। আর সেও যদি ডেন্টিস্ট হয় তাহলে তো হয়েই গেল, লাইফ শেষ। না না, একই ডেন্টিস্টের লাইফ ভয়ঙ্কর। আর না। রূপশ্রী, আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য। সন্ধ্যেবেলাগুলোর জন্য অনেক শুভেচ্ছা রইলো। সন্ধ্যেবেলাগুলো খুব আনন্দে কাটাও। থ্যাংক ইউ দিদি। তোমার প্রফেশনের জন্যও আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Ezeklin Fresh, Kea Set Aroma Therapy এবং Sunfeast Marie Life. Cosmetic partner Itex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 Agarbatti. রূপশ্রী, চলে এসো এবার। যাও রূপশ্রী, স্টার্ট। জোরে বলো। চলো, আমি একটু ঠিক পাচ্ছি না। ঠিক ঠিক। মাথা নাড়াচ্ছ কেন? মাথা তো ভেঙে যাবে ঘোড়া। ভেরি গুড, ভেরি গুড, কাম অন। চল মেরে ঘোড়ে, টিক টিক টিক। রূপশ্রী খেলা শেষ করেছে 31 সেকেন্ডে। রিয়া, বলো পুজো কেমন কাটাচ্ছো? পুজো খুবই ভালো কাটছে। পুজোর জামা পরে আছো? হ্যাঁ, এটা পুজোরই জামা। ওকে। আমি আর তো চন্দননগরে বাড়ি। চন্দননগরে যেহেতু জগদ্ধাত্রী পুজোটা খুব বিখ্যাত, কিন্তু ছোট থেকে আমি কলকাতাতেই দুর্গাপুজোটা কাটিয়েছি, যেহেতু দুর্গাপুজো শ্রেষ্ঠ উৎসব। মহালয়ার দিন থেকে তো আমাদের পুজো শুরু হয়ে যায়। মহালয়া শোনা মানেই পুজো শুরু। তখন আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না, মনে হয় কখন মামার বাড়িতে যাবো, কখন ভাই বোনেদের সঙ্গে কাটাবো। পুজোর এই 5টা দিন ভাই বোনেদের সঙ্গেই কাটাই। মামার বাড়ির সামনেই পুজো হয়, পুজো প্যান্ডেলেই থাকা হয়, অঞ্জলি দেওয়া হয়। অষ্টমীতে অঞ্জলি দিই, 2 দিন মা বাবার সাথে ঘুরি, আর বাকি দিনগুলো ভাই বোনেদের সাথে ঘোরা হয়। এক এক দিন এক এক জায়গায় যাই পুজো দেখতে। তো তোমাদের যে বয়সটা এখন, প্যান্ডেলে প্যান্ডেলে পুজো পুজো একটা প্রেম প্রেম ব্যাপার থাকে। অহন্যার কথা বাদ দাও, অহন্যা তো ক্লাস 9 থেকেই এটা করছে। দেখতে ভাল লাগছে, ওকে দেখবো, ওকে দেখতে সুন্দর। আসলে দিদি ওইখানেই তো বাধা পড়ে গেছে। আমারও 5 বছর ধরে সম্পর্ক আছে একজনের সাথে। ও, এতক্ষণে তাহলে বেরোলো কথা।
5 বছর ধরে সেটা কি পুজো প্যান্ডেলই আলাপ? দুর্গাপূজার সময় তার সাথে আলাপ। বাহ। আসলে ও আমার বন্ধু হতো, একসাথে পড়তাম, কিন্তু সেই সময় কোনো কথা হয়নি আমাদের। পরে সেটা ডেভেলপ করেছে। কলেজে পড়ছি তখন সে আমাকে একটা সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট পাঠায়, সেই থেকে গল্প ওর সাথে আলাপ। বাড়িতে সবাই জানে? হ্যাঁ দিদি, প্রথমে একটু প্রবলেম হয়েছিল, এখন বাড়িতে সমস্ত কিছু ঠিক। কি করছো তুমি এখন? MA কমপ্লিট হবে আমার এই বছর, আর বাড়িতে আমি টিউশন করি। পুজোর এবারে কি প্ল্যান? তার সাথে বেরোনোর প্ল্যান? হ্যাঁ, তার সাথে তো বেরোবই। কালকে যাব মামার বাড়ি, সেখানেও পুজো হয়? হ্যাঁ, ওখানে পাড়াতেই পুজো হয়, পাড়াতেই থাকা হয়। অষ্টমীর দিন অঞ্জলি দিই, দশমীর দিন সিঁদুর খেলা হয়। ভালো থেকো রিয়া। হ্যাঁ, তুমিও ভালো আজ থেকো। সপ্তমীর দিন এখানে এসছো, শুভ সপ্তমী তোমাদের সবাইকে, অফ কোর্স, এবং তোমারও পুজো খুব ভালো কাটে। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন। চলো লাফাও লাফাও। করে বলো। ওদিকে একটু যাও, চলো এগো এগো। কি হলো? Real time 55 seconds. First round the score, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রূপশ্রী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সৃষ্টি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রিয়া 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অহন্যা 5 পয়েন্টস। রূপশ্রী পছন্দ কফি মেকার, সৃষ্টির পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। রিয়ার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। অহন্যার পছন্দ সোফা। এই রাউন্ডে হাই স্কোরার রূপশ্রী। সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল রূপশ্রীর জন্য। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। বনমোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি, মহাবিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান দাত্রী, তুমি শক্তি জ্ঞান দাত্রী, প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী। আজকের আমাদের স্পেশাল গেস্ট কিঞ্জল। থ্যাংক ইউ। মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো ঠাকুরের ছবি দেখতে পাচ্ছ, যে কোনো ঠাকুরের নাম দিয়ে গান গাইতে পারো বা ঠাকুরের যে কোনো গান গাইতে পারো। বলো রিয়া। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। ওকে, দুর্গে 5 পয়েন্টস রিয়া। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আমার যে গানটা মনে পড়ছে সেই গানটা কিন্তু জমজমাট গান। ডান্স ফ্লোরে আসবে নাকি একটু, তাহলে গানটা গাইবো। দেবা শ্রী গণেশ, 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 देवा श्री गणेश, देवा श्री गणेश। ज्वाला सी जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है, परवाह है क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है।
जिसकी रखवालियां रे करता साया तेरा हे देवा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा श्री गणेशा देवा 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 श्री गणेशा সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। তোমার হলো শুরু আমার হলো সারা তোমায় আমায় মিলে এমনি বহে ধারা তোমার হলো শুরু আমার হলো একই সুরে একটা হিন্দি গান আছে, সেটা শুনতে চাই তোমাদের থেকে আমি। বলো অহনা। छूकर मेरे मन को किया तूने क्या इशारा। একদম क्या बात? 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। রূপশ্রী। हाय रामा ये क्या हुआ क्यों ऐसे सताने लगे। तो ऐसे मुझे सताने लगे। ঠিক আছে 5 পয়েন্টস। সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটিয়া সানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো রিয়া। তোমাতে আমাতে দেখা হয়েছিল। একদম क्या बात? 5 পয়েন্ট। সঙ্গে বিএন ঘাটিয়া সানসোলের তরফ থেকে একটি শাড়ি। দেখা হয়েছিল জানি না কবে কোথায়, জানি না মন দেয়ালে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। শেষ গানের প্রশ্ন, যে রাইট আনসার দেবে সে হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন। ਇੱਕ ਮੁੰਡਾ ਪੰਜਾਬੀ ਜਿੱਤ ਨੈਣ ਸ਼ਰਾਬੀ, ਇੱਕ ਮੁੰਡਾ ਪੰਜਾਬੀ ਜਿੱਤ ਨੈਣ ਸ਼ਰਾਬੀ, ਹੁਣ ਲਵ ਯੂ ਆਖਦੀ ਉਹ ਦਿਲ ਲੱਗੇ ਕੁੜੀ, ਦਿਲ ਲੱਗੇ ਕੁੜੀ ਗੁਜਰਾਤ ਦੀ, ਦਿਲ ਲੱਗੇ ਕੁੜੀ, ਦਿਲ ਲੱਗੇ ਕੁੜੀ ਗੁਜਰਾਤ ਦੀ, ਦਿਲ ਲੱਗੇ ਕੁੜੀ। গানের কথার মধ্যে কোন রাজ্যের মহিলার কথা বলা হয়েছে? বলো অহনা। गुजरात। সুপার। 5 পয়েন্টস। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন। এই রাউন্ডে হ্যাজ করার দুজন অহনা এবং রিয়া, দুজনেই 10 পয়েন্টস। দুজনের জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। কিরম চলছে সবকিছু? কটা হলো ফিশ ফ্রাই? আমরা অনেকে আছে কিন্তু দুটো করে খাবো। কতক্ষণ লাগবে? বসাও, দাও। চিকেন মাটন
চারটে দিনের চড়ুই ভাতি মিলবে সাথে বাঙাল ঘটি। বুঝতেই পারছেন তোর জোর রান্না চলছে আমার রান্নাঘরে। আজ সপ্তমীর দিনে দারুণ খাওয়া দাওয়া হবে এখানে। আজকে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই, দারুণ সব মেনু। ওটা কি এখন ভেজেছো? হবে চল মহাভোজ কয়ে যাহারে, জিভে প্রেম করো জিভে প্রেম করো, আরে জিভে প্রেম করো যেই জন এসো বসো আহারে। করো মাখো মা ওমা তোমায় দেখার ছুতো, আমি ওদিকে খেলা শুরু করব, তুমি তোমার রান্না চালাও। বললেই আবার খিদে পায়, ঘুগনিটা ঠিক জমলো না। বুঝতেই পারছো তোর জোর রান্নার সাংঘাতিক রকম ভাবে চলছে আমার রান্নাঘরে। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো আজের এই সপ্তমীর সন্ধ্যায়। তার আগে শুরু করব আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। মেমোরি গেম। আমি এক টপিকের উপর শুরু করব মেমোরি গেম। যে প্রথম ভুল করবে সে প্রথম আউট হয়ে যাবে, সে 5 পয়েন্টস। যে দ্বিতীয় ভুল করে আউট হবে সে 10 পয়েন্টস। থার্ড যে আউট হবে সে 15, যে থেকে যাবে সে 20। প্রথম টপিক, বাংলা ও হিন্দি সিনেমার হিরোদের নাম। উত্তম কুমার। উত্তম কুমার, ঋত্বিক রোশন। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রণবীর সিং। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রণবীর সিং, রণবীর কাপুর। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রণবীর সিং, রণবীর কাপুর আর জিৎ। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রণবীর সিং, রণবীর কাপুর, জিৎ, হিরণ। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাহরুখ খান। ভুল। উত্তম কুমার, ঋত্বিক রোশন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রণবীর সিং, রণবীর কাপুর, জিৎ, হিরণ। সরি সৃষ্টি প্রথম বেরিয়ে গেল, সৃষ্টি 5 পয়েন্টস। দ্বিতীয় টপিক, সবজির নাম। চাল কুমড়ো। চাল কুমড়ো, ঢেঁড়স। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো, পটল। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো, পটল, বেগুন। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো, পটল, বেগুন, আলু। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো, পটল, বেগুন, আলু, ঝিঙে। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো, পটল, বেগুন, আলু, ঝিঙে, করলা। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো, ঝিঙে। সেকেন্ড আউট হয়ে গেল রূপশ্রী, 10 পয়েন্টস। চাল কুমড়ো, ঢেঁড়স, কুমড়ো, পটল, বেগুন, আলু, ঝিঙে, করলা। থার্ড টপিক, দুজনের মধ্যে অহন্যা এবং রিয়া। ফুলের নাম। অপরাজিতা। অপরাজিতা, পদ্ম। অপরাজিতা, পদ্ম, বেল। অপরাজিতা, পদ্ম, বেল, গোলাপ। অপরাজিতা, পদ্ম, বেল, গোলাপ, জুঁই। অপরাজিতা, পদ্ম, বেল, গোলাপ, জুঁই, লিলি। অপরাজিতা, পদ্ম, বেল, গোলাপ, জুঁই, লিলি, গাঁদা। অপরাজিতা, পদ্ম, বেল, গোলাপ, জুঁই, লিলি, গাঁদা, রজনীগন্ধা। অপরাজিতা, পদ্ম, বেল, জুঁই, ভুল। গোলাপ কোথায় চলে গেল? উড়ে গেল? বেলের পরে গোলাপ ছিল। অপরাজিতা, পদ্ম, বেল, গোলাপ,
জুঁই, লিলি, গাঁদা, রজনীগন্ধা। থার্ড বেরিয়ে গেল রিয়া, 15 পয়েন্টস। অহন্যা 20 পয়েন্টস। থার্ড রাউন্ডে হাই স্কোরার অহন্যা 20 পয়েন্টস। অহন্যার জন্য সানফিস্ট মারি লাইফের তরফ থেকে এই সুন্দর গিফট। সানফিস্ট মারি লাইফ চায়ের পারফেক্ট পার্টনার। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে অহন্যা 20 পয়েন্টসের সঙ্গে। গ্রসারি। ওকে, অহন্যার জন্য সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং রান্নার মশলা। সেকেন্ড পজিশনে রিয়া 15 পয়েন্টস। ওকে, রিয়ার জন্য সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে ডিনার সেট। থার্ড পজিশনে আছে রূপশ্রী 10 পয়েন্টস। ওকে, খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার রূপশ্রী। ত্বকের সুরক্ষার ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। ফোর্থ পজিশনে আছে সৃষ্টি 5 পয়েন্টস। সৃষ্টির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমা। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে মেকআপ কিট এবং মেকআপ বক্স। 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। ধুতুরা, ফানুস, চিংড়ি। এবার বলো অহন্যা। ধুনুচি। বোঝাও। ধুতুরা থেকে ধু, ফানুসের নু, আর চিংড়ির চি, ধুনুচি। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং মেকআপ কিট, মেকআপ বক্স। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। বাঁদিকে লেখা রয়েছে রূপ, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ বেছে বার করো যেটা রূপের পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায়। এবার বলো রিয়া। রূপচর্চা, রূপকথা, রূপসজ্জা। একদম 20 পয়েন্টস। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। রিয়া স্কোরও এখন 55, অহন্যা স্কোরও এখন 55। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পুজোর সময় শুনবো সবার যা জমানো আছে, কোন বন্ধুর কোন গরু কতটা চড়লো গাছে, কি বিষয় ধাঁধা। এবার বলো অহন্যা। গল্প। বোঝাও। পুজোর সময় শুনবো সবার যা জমানো আছে, সবার সাথে সবসময় দেখা হয় না, পুজোর সময় দেখা হয়, সেখানে গল্প কথা অনেক কিছু হয়। আর কোন বন্ধুর কোন গরু, আমরা বলি গল্পের গরু গাছে ওঠে। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। অহন্যা আবার এগিয়ে গেছে, ওর স্কোর এখন 75, রিয়া 55। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। ওপর নিচের ক্লু, পড়তে তাকে ভুলছি কই, পোশাকের সঙ্গে মানানসই। পাশাপাশি ক্লু, হিন্দি গানে সে ডিস্কো যায়, মেয়েরা বিশেষ পোশাক পায়। এবার বলো রিয়া। উপর নিচে গয়না, পাশাপাশি আনারকালি। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। রিয়া স্কোর এখন 75, অহন্যারও 75। লাস্ট প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। সঠিক উত্তর দিলে পুজোয় ছবি তোলার জন্য সুন্দর DSLR ক্যামেরা। দিদি নাম্বার 1 হবার লড়াই আছে অহন্যা এবং রিয়া, দুজনেই 75। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো
অহন্যা। ঢাকের তালে কোমর দোলে। অহন্যা বলছে ঢাকের তালে কোমর দোলে। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। ঢাকের তালে 30 পয়েন্টস। সঙ্গে DSLR ক্যামেরা। বিয়ের আগে শেষ পুজোর তালে ভালোই কাটলো। হেভি। আজকে দিদি নাম্বার 1 অহন্যা সরকার with 105 পয়েন্টস। রিয়াও খুব ভালো খেলেছে। রিয়া আজকে ফার্স্ট রানার আপ 75 পয়েন্টস। অহন্যা তোমার জন্য রয়েছে আবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ঝালমুড়ি, টক ঝাল, আটচালা, টুকটুকে, আটপৌড়ে। আটপৌড়ে, আটচালা, টুকটুকে, ঝালমুড়ি, আটপৌড়ে, আরেকটা ভুলে গেছি, আরেকটা মনে পড়ছে। ঝালমুড়ি, টক ঝাল, আটচালা, টুকটুকে, আটপৌড়ে। টক ঝালটা ভুলে গেছি। আটপৌড়ের পরে ছিল টুকটুকে। ও আটপৌড়ে, টুকটুকে, আর তারপরে আটচালা, তারপরে টক ঝাল, তারপরে ঝালমুড়ি। এইটা তোমার মেমেন্টো রিয়া, সৃষ্টির, রূপশ্রীর, উইনারের ট্রফি অহন্যা। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। নিয়মরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। নিয়মরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। জীবন নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে তোমার জন্য গিফট। থ্যাংক ইউ। কেয়া সেট এক্সক্লুসিভের তরফ থেকে এই শাড়ি। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানি বাঞ্ছারাম। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সপ্তমীর বিকেল দারুণ কাটলো, কিন্তু খাওয়া দাওয়া ছাড়া পুরোটাই অসম্পূর্ণ। তাই আমরা সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করি। সকলের খাবার উপস্থিত। নাও এটা তোমার সৃষ্টি, ভালো করে খাও। রিয়ার, এটা তোমার ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই সব আমার এখানে রান্না হয়েছে। তোমরা দেখলে না, রান্না করে করছিলাম আমি রান্না। এটা আমার। এই সুন্দর রান্না, এই সমস্ত রান্না আজকে রান্না করেছে বেহালা চৌরাস্তায় মহারাজা কেটারার। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।